গ্যারেজে তো দেখলাম যে অনেকগুলো আপনার ওয়ান জে গাড়ি আছে, মানে RM2 চেয়ে বেশি ওয়ান জে গাড়ি আছে। এই ওয়ান জে গাড়ির চেসিস কি আগের মতোই সার্ভিস দিবে নাকি একটু ডিস্টার্ব করবে? আসলে চেসিসটা তো বড় কথা না, বড় কথাটা হচ্ছে ইঞ্জিনটা কেমন আছে। ইঞ্জিনটা, চেসিসটা যেরকমই হোক, ওইটাকে আবার পুনরায় কেটে এটাকে মানে সিজার করে এটার আবার পুনরায় এটা স্বাভাবিক জীবন তারা ফিরাই দেওয়া যাবে। কিন্তু স্বাভাবিক জীবন যে সে ফিরে ফেলো, স্বাভাবিকভাবে সে চলতে পারবে কিনা, তার হৃৎপিণ্ডটা ঠিক আছে কিনা। এই হৃৎপিণ্ড হচ্ছে গাড়ির ইঞ্জিন। তো ইঞ্জিনের এখন অ্যাভেলেবেল মাল আমাদের ওই যে পাশে আপনি দেখছেন, আমাদের চিটাং থেকে 4-5টা ইঞ্জিন আনা হয়েছে। মানে আমাদের জন্য নতুন, জাপানের জন্য পুরান, কারণ আমরা তো ইনটেক একদম প্যাকেট ইঞ্জিনটা আর পাবো না। জাপান যে ইঞ্জিনটা চালায় আমাদের বাংলাদেশে পাঠাবে, ওটাই আমাদের জন্য নতুন, আর ওটাই দীর্ঘদিন আমাদের বাংলাদেশে চলে। তো ওই রকম ইঞ্জিন আমাদের যে কয়েকটা চিটাং থেকে আনা হয়েছে, আপনি যাওয়ার সময় একটু দেখতে পারবেন, আবার আর ঢোকার সময় দেখছেন। আমাদের প্রত্যেকটা গাড়িকে মানে এমনভাবে উদ্যোগ নিয়ে মেরামত করা হচ্ছে। তো আমি আশাবাদী যে আমি যে এই যে এতগুলো বক্তব্য দিলাম, এতগুলো কথা বললাম, এর সত্যতা যাত্রীরাই বলবে কোনো এক সময়, যে আসলে এই গাড়িটা যে ভুতুরে গাড়ি বলে যে আপনারা বলতেছেন, প্রচার প্রচারণায় এটা বলে যাচ্ছেন ফেসবুকে, তারপর ইউটিউবে, যেখানেই যাই ইগল তো মানে ভুতুরোভাবেই মনে হয় ভাইরাল বেশি। তো আসলে ভুতুরে বলতে কিছুই নাই, এটা ভুতুরে অবস্থায় থাকবে না। এক জায়গাতে দীর্ঘদিন পরে ছিল, এটাকে ধোয়া হয় নাই, পরিষ্কার করা হয় নাই, ধুলাবালুতে এর একটু গায়ের রং একটু চেঞ্জ হয়ে গেছে। আবার পুনরায় স্বাভাবিকভাবে তার নিজের রং, নিজের রূপ সব কিছু নিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে ভালো করে আবারও রাজপথে আসছে। ইনশাল্লাহ এই এই রাজপথে এবার ইগল দেখিয়ে দিবে যে ইগল সেই পূর্বের ইগলই আছে।